হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারভেজ অ্যান্ড আজমিরা। আপনারা অনেকেই জানেন যে আমি ফার্স্ট টাইম ফুচকা বানিয়ে সাকসেস হয়েছিলাম। সেই খুশিতে আজকে আবারও একটা জিনিস ট্রাই করব। সেটা হচ্ছে যে আমি ছোটোবেলা দেখতাম আমার মাদেরকে যে এসব কাই দিয়ে কি জানি আমাদেরকে সোয়াই বানিয়ে খাওয়াইতো। তো আমি আজকে সেটাই ট্রাই করব, ঠিক আছে? তো এখন আমি এটা কাই করে নিয়েছি না, এগুলো এখন লতের মতো বানিয়ে নেব। একটা চুটকি মেরে চলে আসতেছি, দেখেন আপনারা। তা এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সব কটাকে লতের মতো করে বানিয়ে নিয়েছি। এখন ছোট ছোট করে কেটে নেব। হ্যাঁ, কেটে কেটে তারপর আপনাদেরকে দেখাবো যে সোয়াই আসলে কাকে বলে। আসলে আমি এগিয়ে যাচ্ছি আমার লক্ষ্যের দিকে। আমি যেমনটা চাচ্ছিলাম ঠিক তেমনটাই হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে লতগুলা বানিয়ে নিলাম, সেই লতগুলা থেকে এই যে এখন সোয়াইগুলা হয়ে গিয়েছে। তো আমি সব কটা কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আর এই চাইলের বড়ির সয়গুলা খেতে কিন্তু সত্যি অনেক বেশি স্বাদ হয়। ফিরে আসলাম একটু পরে, দেখতে পাচ্ছেন আপনারা অনেকটি সয় আমি বানিয়ে ফেলছি। আর একটু বাকি আছে অল্প, ওইগুলাও কমপ্লিট হয়ে যাবে। যে একটু আছে এখানে কয়টা লত বাকি আছে। আর সত্যি কথা বলতে আমি অবাক হয়ে যাচ্ছি যে আমি আসলে পারতেছি এগুলো বানাইতে। কারণ আমি ছোটোবেলা দেখেছিলাম বানাইতে বাড়ির মানুষকে, আমি বানাইনি। আর এমনকি আমি নিজে খুব বেশি একটা খেতামও না। কিন্তু এখন তো বড় হয়ে গেছি, নিজে বানানো উচিত, শেখা উচিত, তাই না? তাই নিজে নিজে ট্রাই করতেছি, দেখি কতটুকু হয়। ফাইনালি কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি এটাকে রান্না করে নেব। রান্না করার জন্য যা যা লাগবে দেখাচ্ছি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু চিনি নিয়েছি। আমি আসলে মিষ্টি কম খাই তাই। আর 2-4টা এলাচ দিয়েছি, কারণ স্মেলটা দারুণ আসবে, ফ্লেভারটা ভালো লাগবে খেতে। আমি এখন এখানে গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে দিলাম। আর সেই সাথে আমি এখানে কি জানি বলে, এটা দুধ দিয়ে দেবো, মিল্ক। হ্যাঁ, আসলে কি হয়েছে বলেন তো, আমার কাছে তো কোনো দুধ নেই, তাই আমি এখানে আসলে এই দুধটাই ব্যবহার করব। ওয়াও, আমি দুধটাকে আসলে জালি বসিয়ে দেওয়ার পরে আমার কাছে মনে হলো যে ওকে, হয়তো দুধটা কম হয়েছে, আর একটু দিয়ে দেই। তাই আমি আরেকটু দুধ এখানে দিয়ে দিব। আসলে পরিমাণ মতো দিতে হবে, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এখানে সয়টা খুব বেশি একটা না। যেহেতু আমি একলা মানুষ আর আমি এসব বেশি খাইও না, কিন্তু ট্রাই করতেছি শখের বসে, দেখি কতটুকু হয়। আর এটা আমি একাই খাবো। সৌদি মহিলাকেও দেবো একটু। আপনারা দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে বলক চলে আসলো, বলক উঠে যাচ্ছে। তো এটা পুরোপুরি যখন বলক উঠে যাবে তখন আমি সয়গুলো দিয়ে দিব। মাম্মি গাইছি কি সুন্দর বলক উঠে গেছে, তাই না? এখন আমি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গাইস প্লিজ আমার জন্য একটু দোয়া করো। হ্যাঁ, যে বাইরে না তখন আসতেছে, তো বারবার ঝিলিয়ে মারতেছে, আমার আত্মাটা, আমার প্রাণটা আমার বুক থেকে উইরা বেরিয়ে চলে গেছে। আমি খুব ভয় পাচ্ছি। আল্লাহ তুমি আমার কি জানি কয় দেখো। তা দেখতে পাচ্ছেন আপনারা আমি এখানে সয়টা দিয়ে দিলাম। আসলে সত্যি কথা বলতে রান্নার এই পর্যায়ে এসে আমি আসলে রান্নার প্রতি আগ্রহটা হারিয়ে ফেলছি। কারণ বাইরে অনেক তুফান হচ্ছে, বারবার ঝিলমিল মারতেছে, মনে হচ্ছে এই বুঝে আমি মরে যাব। তাই যে এখন বলতে পারেন যে দুধটা হয়তো বেশি, কিন্তু না, দুধটা বেশি না, এটা একটু চাল হতে হবে না, এটা একটু চাল হতে হবে। তা আচ্ছা ঠিক আছে, এটা ফাইনালি হয়ে যাক। হয়ে যাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে দেখতে কেমন হয়েছিল। অবশ্যই ভালো হচ্ছে, দেখেন গাইজ, দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। হ্যাঁ, একটার একটার সাথে মিশে নিয়ে কি সুন্দর আলাদা আলাদা আছে, গলে যায়নি। আমি কিন্তু ফার্স্ট টাইম বানাইছি, কিন্তু এতটাও খারাপ হয়নি, আবার খুব বেশি ভালো হয়নি। বারবার ট্রাই করলে হয়তো নেক্সট টাইম বেটার হবে, ব্যাপার না। তো আসলে এই যে হয়ে গিয়েছে। ইদানিং আমার কেন জানি নতুন নতুন জিনিস ট্রাই করতে ইচ্ছে করে, ভালো লাগে। আর নারকেল ছিল না বলে আমি আসলে এখানে নারকেল দিতে পারিনি, কারণ নারকেল নেই। যে হাতের কাছে যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে আমি এই জিনিসটা বানালাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। আর গাইস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে।